আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি আসছি ফুল চাষ সম্পর্কে একটু ভাইয়ের কাছে জানবো আর কি। গেন্দা ফুল এটা দেখতে পাচ্ছেন আমার হাতে। এই ফুল এখান থেকে সারা বাংলাদেশে পৌঁছায় যায়, একেবারে কৃত্রিম এলাকা আর পুরো মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন। আমার একটা ভাই সাক্ষাৎকার নেব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ নাজিমউদ্দিন বিশ্বাস। বাসা কোথায়? বাসাউল্লাহ। এই উল্লোয়? জি। আপনার নাম কি? মোহাম্মদ উমর আলী বিশ্বাস। এই ফুল কটুক কয় শতক এটা? এটা হচ্ছে 46 শতক। 46 থেকে 1 বিঘা জমি আমাদের এখানে। 46 থেকে 1 বিঘা হয়। জি জি। আলহামদুলিল্লাহ। এখানে তো ধান চাষ হয় না ভাই? হ্যাঁ, ধান চাষ হয়, এই সাইডে ধান চাষ হয়। তা আপনি কিভাবে চিন্তা করলেন যে ফুল চাষ করবেন? এই ফুল চাষটা আমি করি দীর্ঘ আজকে 14-15 বছর ধরে। এই গেন্দা ফুল? গেন্দা আছে, রজনী লাগায় অনেক সময়, গোলাপ ছিলের আগে। ও, তো আপাতত খালি গেন্দাই আছে চাষ। এই ভুঁইতেই করেন রজনী, গন্ধা, গোলাপ? না, সেটা হচ্ছে ওই পাশের সাইডে, ওই পাশে ছিল আর কি এক সময়, এখন নেই। এটা কি আপনার নিজের জমি? জি, নিজে জমি। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এই গেন্দা ফুল কেমন হারে বিক্রি হয় ভাই? এ হচ্ছে যে ঝোপা গাইতে, বুঝেছেন? এই মালা, এই ফুল হচ্ছে যে দিয়ে এটা ভাঙে মালা গাঁথতে হবে। ছেলে তো সমস্যা না, গাইতে তেমন না। এটা আবার হচ্ছে যে আপনার বিক্রি করা লাগে। বিক্রি করেন কোন বাজারে? আমি নলডাঙ্গা বাজারে? বিভিন্ন বাজারে আছে বিক্রি হয়। আমি মাল দিয়েছি টাঙ্গে বেশিরভাগ ডাইরেক্ট? ডাইরেক্ট। ও, এবং ঢাকায় যে স্থানে পাবো বেশি। পরিচর্যা কেমন করা লাগে? এ পরিচর্যা করা লাগে, ভালোই করা লাগে, নিয়ম মতোই করা লাগে। ওষুধ পানি, সার, সেচ এগুলো ঠিকভাবেই দেওয়া লাগে। তা না দিলে মনে হচ্ছে গাছে দেখা যাচ্ছে ঝামেলা আসতে পারে, রোগ বালাই যদি না। আপনার আনুমানিক 1 বিঘা জমি থেকে আপনি কত হাজার টাকার ফুল বিক্রি করবেন এটা ধারণা? আনুমানিক 2 লক্ষ টাকা তো বেচবই 1 বিঘা থেকে। কয় মাসে এটা? কয় মাসের? এটা হচ্ছে যে আপনার 6 মাসে চাষ বলা যায়। গেন্দা তো 6 মাস তামাতি মনে করেন লাগানো পরে 6 মাস তামাতি বেচা যাবে। 6 মাসে আপনি খরচ খরচা বাদে 2 লাখ টাকা আপনার ইনকাম হবে? জি জি জি। আর খরচ হবে কেমন? খরচ লাখের ঊর্ধ্বে হবে। 1 লাখের ঊর্ধ্বে? মানে ওই খরচটা বাদ দিয়েও, মানে জোন খরচ বাদ দিয়েও আপনার 2 লাখ টাকা আশা করা আলহামদুলিল্লাহ থাকবে ইনশাল্লাহ। আশা করা যায় আল্লাহ দিয়ে। ধানের চাষের থেকে তো ভালো পড়তা। ধানের চাষের থেকে ভালো পড়তা, কারণ 1 বিঘা ভুঁই চাষ করতে, ধান চাষ করতে 6 মাস সময় লাগে। 6 মাসে তো আপনি ধান চাষ করে তো আপনি নাই সর্বোচ্চ 20 মণ 25 মণ ধান পাবেন। জি জি। খরচ খরচা বাদ দিয়ে 10,000 টাকা লাভ হবে। তারপর খরচ আছে এখানে আবার বেশি না। 1 বিঘা ভুঁই ধান চাষ করতে গেলে 10,000 টাকা খরচ হয়। হ্যাঁ, আর এখানে তো লাখ 20 খরচ হবে। 1 লাখ টাকা ম্যাক্সিমাম খরচ হবে। আপনার 1 লাখ টাকা খরচ হলে তো আপনার 2 লাখ টাকা থাকবে 6 মাসে। জি জি। আলহামদুলিল্লাহ, আপনার দীর্ঘায়ু কামনা করছি। হ্যাঁ, এবং যদি কেউ ফুল চাষ করতে চায় আপনি তার কি পরামর্শ দেবেন? ফুল চাষ করা যাবে, সমস্যা নাই। এখানে ফুল চাষে লাভজনক চাষ যদি বাজার ভালো পাওয়া যায়, বুঝছেন তো? এবার বাজারের উপর নির্ভর করে। জি জি জি। মনে করেন যে 1 ঝোপা ফুল অনেক সময় দেখা যাচ্ছে 20 টাকা 50 টাকা বিক্রি হয়, আবার কোনো সময় 1000 টাকা বিক্রি হয়। এখন ইদারিং হচ্ছে যে আপনার 500-600 টাকা ঝোপা আমরা স্থানীয় বাজারে বেচছি, যেটা নলডাঙ্গা বাজারে যেটা হচ্ছে। জি জি। তাহলে এইখানে যদি মনে করেন আপনার 1 বিঘা হইতে, তাহলে যদি এখন উঠতো তাহলে কয় ঝোপা ফুল উঠতো? আপনার সপ্তাহে 100 ঝোপা গেন্দা উঠবে। 100 ঝোপা যদি গেন্দা ওঠে, যদি 500 টাকা বিক্রি করতে হলে তো 5000 টাকা। জি জি। তো এই বাজারটা তো সবসময় পাওয়া যায় না, তবে বাজারের পরে নির্ভর করে। আবার যদি এরকম বাজার থেকে যায় 1 মাস বেচতে পারলে দেখা যাচ্ছে আপনার লাল লাল। জি। এই যে ফুল যে সাইজ হয়েছে, ফুল তোলা যাবে না এখন? হ্যাঁ, তোলা যাবে, তোলা মতো হয়েছে। আমি তারপরে ঈদের জন্য, ঈদের পরে বাজারটা ভালো হয়, এই কারণে ঈদের পরে ভাঙবো। একটা মন্তব্য করছি বুধবারের দিনকে, আগামী বুধবারে ফুলটা ভাঙবো। আলহামদুলিল্লাহ, আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনি সফল হন। হ্যাঁ, এবং বাংলাদেশ সরকার যাতে আপনাকে কিছু হেল্প করে, কৃষকের পাশে দাঁড়ায়, হ্যাঁ, এই দোয়াটা কামনা করছি আলহামদুলিল্লাহ। তো সরকারের কাছে কিছু বলার আছে আপনার? ফুলের বাজার নিয়ন্ত্রণে কোনো সিন্ডিকেট আছে আপনার মনে হয়? সিন্ডিকেট আছে, সিন্ডিকেট কম বেশি আপনার হচ্ছে যে যেখানে এখানে বড় সমস্যা সেটা হচ্ছে যে আপনার ওই যে বাজারজাতকরণ, বুঝেছেন? বাজারজাতকরণ মানে হচ্ছে যে আপনার আমাদের এখানে কামালহাট একটা বাজার আছে। হ্যাঁ, আপনার এখানে বিভিন্ন সমস্যা আছে, বুঝলেন? আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পরিবহনের সমস্যা থেকে গেছে, বুঝেছেন? পরিবহনের সমস্যা আছে। এদিকে আপনার হচ্ছে যে মার্কেটে যারা আমরা দেখাচ্ছ, এখান থেকে মার্কেটে ফুল সঠিকভাবে পাওয়া যায় না, এই একটা সমস্যা, বুঝেছেন?
আন্দাজে তো ফুল পাঠাতে হয়, এটা তো সম্পূর্ণ আন্দাজের পরে কিনা কিনা বেচা হয়। আন্দাজের উপরে। জি জি মানে আপনি এখান থেকে চিটাগাং ফুল পাঠিয়ে দিলেন, ওই ভদ্রলোক টাকা পাঠা দেবে তো? জি জি জি, যদি না আদায় তাহলে তো সব গেল। সব গেল। এরকম কোনো হয়েছে আপনার এই হ্যাঁ 14-15 এরকম বছর হয়েছে, হয়েছে আমারই হয়েছে। আমি চিটাগাং মার্কেটে বেশ কিছুই টাকা পাবো এখনো। এত কষ্ট করে চাষবাস করে ফুল তাদের মুখের কাছে তুলে দিও, তাদের মুখের কাছে দেওয়া লাগে, তারপরে টাকা মার টাকা দেবে। ঠিকভাবে পাওয়া যায়। এটার বিচার কোনদিন কথা চেয়েছেন? তা বিচার তো মনে হয় ওইভাবে মনে হয় আমাদের কোনো সময়ই নেই, আপনার সংগঠন নেই। সংগঠন নেই। মানে একটা জিনিস দেখেন, আমি একটা বলি, মানে আপনি এখান থেকে ফুল চাষ করে এই ফুল মালা গেঁথে বাসায় নিয়ে যেয়ে বাজারে নিয়ে যেয়ে আপনি চিটাগাঙে মাল দিচ্ছেন আন্দাজে, ওই ভদ্রলোক ওখানে কেনা বেচা করে আপনার টাকা দেবে, এই কৃষকদের হেল্প করবে, তারাও লাভ করবে, এরাও লাভ করবে, মধ্যবর্তী তারা লাভ হবে। কিন্তু তারপর সেই টাকাটা কিছু কিছু ক্ষেত্রে মেরে দেয়, হ্যাঁ, টাকা মেরে দেয়। ফেরত দেয় না। আসলে এই যে ফেরত দেয় না, এটা যে আমরা কোনো জায়গায় কমপ্লেন করবে কৃষকরা বা কোনো থানায় যাবে, এটা কিন্তু কোনো মানে এরা প্রতিশ্রুতি পায় না বা কোনো প্রতিকার পায় না। আশা করি আমাদের সরকার বা আমাদের যারা কৃষি উদ্যোক্তা আছেন, যারা কৃষি নিয়ে কাজ করেন, এই বিষয়টা আপনারা দৃষ্টি দেবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।